যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে অপরাধমুক্ত করার মিশনে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গৃহহীনদের তাড়িয়ে দেওয়ার ঘোষণার পর এবার সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন তিনি। মেট্রোপলিটন পুলিশকে নিয়েছেন সরকারের নিয়ন্ত্রণে। উদ্দেশ্য সহিংসতা ঠেকাতে নিরাপত্তা কর্মীদের ক্ষমতা বাড়ানো। ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে। Innovation for smarter life. কয়েকদিন ধরেই আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, গৃহহীনদের চাপে বিপর্যস্ত ওয়াশিংটন। তাদের কারণে ভয়াবহ আকারে বাড়ছে সহিংসতা, রক্তপাত সহ অপরাধ প্রবণতা। অপরাধ দমনে হঠাৎ করে ব্যাপক তোড়জোড় শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিকে নিরাপদ করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডিস্ট্রিক্ট মেট্রোপলিটন পুলিশকে ফেডারেল সরকারের অধীনস্থ করেছেন তিনি, যার অর্থ সরাসরি সরকারের হস্তক্ষেপে পরিচালিত হবে নিরাপত্তা কর্মীরা। এছাড়াও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হচ্ছে ন্যাশনাল গার্ডের অন্তত ৮০০ সদস্য। আমাদের রাজধানীকে অপরাধ, রক্তপাত আর কলঙ্কমুক্ত করতে ঐতিহাসিক ঘোষণা দিচ্ছি। আজ ওয়াশিংটন ডিসির স্বাধীনতা দিবস। আমরা আমাদের রাজধানী ফিরিয়ে নিচ্ছি। এই শহরকে খুব দ্রুতই জঞ্জালমুক্ত করব। একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের তাড়ানোর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। জানান, অপরাধ মোকাবেলায় বাস্তুহারাদের জায়গা দেওয়া হবে রাজধানী থেকে অনেক দূরে। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় বিপাকে পড়েছেন ওয়াশিংটনের গৃহহীনরা। তারা যা করার কথা ভাবছে তাতে দুশ্চিন্তায় পড়ে গেছি। সত্যি এটা করলে আমাদের মতো যারা আছে সবার উপরই গুরুতর প্রভাব পড়বে। আপনারা জানেন, গৃহহীনদের অনেকেই অসুস্থ। আমাদের একটা ঘর দিন, যাদের প্রয়োজন তারা থাকতে পারবেন, কিন্তু আপনারা আমাদের ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আপনারা কখনোই জানবেন না কেন একজন মানুষ গৃহহীন হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনকে যতটা না অপরাধের আখড়া হিসেবে দেখাচ্ছেন, বাস্তবতা কিন্তু ভিন্ন। ডেমোক্র্যাটদের দখলে থাকা অঞ্চলটিতে গেল বছর অপরাধের হার ছিল ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। মাত্র এক বছরের ব্যবধানে রাজধানীতে সহিংসতা কমেছে ৩৫%। আমরা বিশ্বাস করি না আমেরিকার মাটিতে আমেরিকানদের বিরুদ্ধে সেনা ব্যবহার বৈধ। কোভিড পরবর্তী সময়ে এখানে অপরাধের মাত্রা কিছুটা বাড়লেও আইন প্রয়োগের মাধ্যমে আমরা সেটিকে নিয়ন্ত্রণে এনেছি। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে। মার্কিন রাজধানীতে গৃহহীন মানুষের সংখ্যা প্রায় ৪,০০০। অনিক রহমান, যমুনা নিউজ।